নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রসুন মেথির সবজি। দেখুন রসুন মেথির সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 2 মুঠ মেথি শাক নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটা হিট হয়ে গেছে। 7-8টা আমি রসুনের কোয়া নিয়েছি আর রসুনের কোয়াগুলোকে ভালো করে একটু ভেজে নেব। রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথির শাক। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে করে নেড়েচেড়ে নিয়ে নরম ভাব একটা তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। মেথি শাকটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, আবারও আমি সরষের তেল ব্যবহার করব। চার চামচ আমি তেলটা ব্যবহার করলাম। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেলটা দেওয়ার পর ভালো করে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটাকে একটু হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় পেঁয়াজের। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টো আমি টমেটো নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ চামচ আমি লবণ ব্যবহার করলাম। লবণ কিন্তু আর আমি ব্যবহার করব না, 2বার আমি লবণটা ব্যবহার করেছি। লবণ কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। লবণটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যেন ভালো করে ভাজা যায়, এই কারণে আমি লবণটা আগেই ব্যবহার করলাম। যতক্ষণ আমার টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হবে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তিল আর দিয়ে দিচ্ছি 3 চামচ মুগফলি আর দিয়ে দিচ্ছি মটর ডাল। মটর ডালটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব। 4 চামচের মতো আমি মটর ডালটা ব্যবহার করলাম আর 2 চামচ দিয়ে দিচ্ছি জল।
ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে। আর এই পাত্রটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে টমেটোটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে গ্রেভিটা আমি তৈরি করলাম সেই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। 2 চামচ আমি ব্যবহার করলাম গ্রেভিটা। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। জলে যেন না যায় এই কারণে জল ব্যবহার করলাম, হালকা গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। লো মিডিয়াম আছে গ্রেভিটাকে আর মশলাগুলোকে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। উপর থেকে তেল ভেসে এসেছে, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথির শাক। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। আবারও আমি একটু জল ব্যবহার করব, হালকা গরম জল। 1/2 কাপের মতো আবারও জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন মেথি সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এবার তুলে নিচ্ছে। এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রসুন মেথির সবজিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।